নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মেথি আলু বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এক বান্ডিল মেথি শাক নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বেগুনের নিয়ে নিয়েছি, বেগুনটা কুচি করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, তো 8-9টা রসুনের কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কার কুচি নিয়ে নিয়েছি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে খালি কড়াই দিয়ে দেবো মেথি শাক। তো মেথি শাকটি নেড়ে চেড়ে পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। তো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখো বন্ধুরা, মেথি শাকটায় জল বেরিয়ে গেছে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নেব। তো জল শুকিয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো জলটা শুকিয়েও গেছে, মেথি শাকটা সেদ্ধও হয়ে গেছে। ওই কড়াই দিয়ে দেব 3 চামচ মতন সরষের তেল। তো তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। তো রসুনটা হালকা করে ভেজে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। তো আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা বেগুন। তো বেগুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা ঝাল যেরকম খেতে চাও সেরকমই পরিমাণে লঙ্কাটা দেবে। তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি উপর দিয়ে দেবো সবজির পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো উপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মেথি শাক। তো মেথি শাকটা একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর রেসিপিটি বানানো হয়ে গেছে এবং সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।